হাওয়া দিদিই তো থাকবে, আমরা তো দিদিকে চাইবো। দিদি আছে বলে তো আমরা এই ফুটপাতে করে খেতে পারছি। দিদি না থাকলে করে খেতে পারবো না, এখানে দেবে না, আমাদের সুযোগ দেবে না। কারা দেবে না? বিজেপি আইলে কোনোদিন দেবে না, এরকম খোলামেলাভাবে চলাফেরা করতে দেবে না। মানে আপনাদের তার মানে সমস্যায় পড়তে হয়েছে? বিরাট সমস্যা পড়তে হয়েছে। কি সমস্যা হয়েছে? আমরা এমনি রাস্তাটা এমনি খোলামেলা যেটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি না। এমন এমন জায়গা আছে যেখানে কোন জায়গা? বিজেপি যেখানে যেখানে ক্ষমতা আছে, যেসব এলাকায় বিজেপি পাওয়ারে আছে, সেখানে আমরা খুব ভালোভাবে চলাফেরা করতে পারি। আমরা ওই দাবি জানানো এইখানে ট্রাফিক মনে করে আমাদের ক্লিয়ার হোক, পানি জল জমে যায়, একটুখানি জল হলেই জল জমে যায় পুরো রাস্তাঘাটে এইগুলো। আর এছাড়া তো এরা কিছু করতে পারবে না, ও তো সব বলে আমরা করে দেবো, কিন্তু কিছু করতে পারে না। ভোটের হাওয়া কোন দিকে যাবে মনে হয়? ভোটের হাওয়া তো মানে দিদি ছাড়া কেউ জিতবে না। কেন বিজেপিকে দিলে তো মরে যাব আমরা এমনি। কেন মরে যাবেন, এটা কেন মনে হয় আপনার? কেন মানে ওরই বাবা হিন্দু মুসলমান করে লড়িয়ে লড়িয়ে আমাদের মানে পুরো একদম জান জ্বালিয়ে দিয়েছে, যে এখন কিছু কথা নেই। আমরা মুসলমান হিন্দু একসাথে ঘুরছি আর বলছে হিন্দু মুসলমান, বলে হাম হিন্দু খাতরে মে হ্যাঁ। আরে বাবা তোর রাজ্য তুই খাতরে মে কি করে আছিস? আমার রাজ্য থাকলে তুই খাতরে মে, বলে হিন্দু খাতরে মে। কি মুশকিল, ওর রাজ্য বলছে হিন্দু খাতরে মে হ্যাঁ। এই জায়গায় নিয়ে কি বলবেন? কি বলবো, ওটা তো একদম বেকার। শুধু আমাদের ভোটের জন্য এসআইআর করছে যে ভোটটা বাদ যাক, এছাড়া আর কিচ্ছু না। নাম উঠেছে? চাকরি নিয়ে আমাদের যেমনি টেলারের কাজ চলছে যেমন চলছে, ঠিক আছে। সমস্যা কি আছে? না সমস্যা কিছু নেই আমাদের, সমস্যা নেই। কাজ কাম ঠিক আছে। এখানে অনেকেই দেখলাম রাস্তাঘাট নিয়ে অভিযোগ করছেন, আপনাদের কি মনে হয়? না রাস্তাঘাট তো এখন ঠিক হয়ে গেছে, আর কি বলার আছে। বর্ষার সময় জল নিকাশি ব্যবস্থা সব আছে ঠিকঠাক। এটা ডুবে যায় কোনো সময়, আমাদের ড্রেন সবাই হচ্ছে, সব ঠিক হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। কি মনে হচ্ছে এবারে ভোটের হাওয়া কোন দিকে? কারণ আপনারা ভালো বলতে পারবেন। আমরা কি বলবো, আমরা ওইসব গতি নেই। ভোট দিদির দিকেই আছে, আমাদের পশ্চিমবাংলার ভোট দিদির দিকে আছে। প্রোপাগান্ডা চলছে, অনলি প্রোপাগান্ডা, হিন্দু আর মুসলিম, হিন্দু মুসলিম, এছাড়া আর কিছু নেই দেশে। আছে কি? আপনি তো চাকরি করছেন, আপনি সবই করছেন, হিন্দু মুসলিম ছাড়া কোনো রাজনৈতিক আছে এখানে? থেকে নরেন্দ্র মোদী এসছে আমাদের। আপনি যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন এটা মুসলিম দূষিত এলাকা, কিন্তু এখানে আপনার কোনো অসুবিধা আছে কি? দূষিত। তাহলে এখানেই এসে মিটিং করবে, এখানে কিছু করতে দেয় না হিন্দুদেরকে। এটাই প্রোপাগান্ডা। আপনারা শিক্ষিত ভালো, এটা ভালোভাবে যদি দেখান তাহলে মানুষের বুদ্ধিটা খুলবে। আমি বলছি কি যে আমাদের মমতা দিদি অনেক ভালো, আর মমতা দিদি যেসব নেতা প্রধানরা ওরা গরিবদের বেশি সাহায্য করে না, ওরা মেরে মেরে খাচ্ছে, গরিবদের কোনো আশারা ভালোবাসে না ওরা। আমার এই পর্যন্ত বক্তব্য শেষ। आप कितना खुश है यहाँ पे? हम बहुत खुश हैं। हमारा काउंसलर हम लोग को खुश रखा था। अच्छा, हमेशा हफ्ते में एक बार रीडिंग करने घूमने आता है हमारा काउंसलर। हम लोग का तकलीफ मुसीबत सब देखता हो। तब तो आप बहुत खुश हैं। जी हाँ बहुत खुश है। काउंसलर से कोई तकलीफ नहीं हमारा। चलिए हफ्ता में एक बार रीडिंग करने आता है, देखने आता है, घूमने आते हैं। हैं না সাধারণ মানুষ হিসাবে তো আমরা সবই খুশি আছি, অনেক যেভাবে কাজ হয়েছে, যেভাবে হচ্ছে, অনেক খুশি আছে আমরা। আমাদের মিনিস্টার সাহেব কাজ অনেক করলো, আমাদের কাউন্সিলর অনেক কাজ করলো, আমরা টিএমসি থেকে খুব খুশি। এরপরে দিদি যদি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হন, কি কাজ দাবি জানাবেন যে এটা হলে আপনাদের ভালো হয়? না মোটামুটি কাজ তো হয়ে গেছে, এমনি কিছু নেই আরও, তবে আরোগুলো আছে সেগুলো দিদি বুঝে ভালো করে ওরা নিজে এলে এবার করে দেবে। এমনি কর্মসংস্থান নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা খুশি, এখানকার মানুষজন কতটা খুশি? কারণ এখানে অনেকের সঙ্গে কথা বললাম, তারা অনেকে দেখলাম খুশি বেশ। হ্যাঁ খুশি আছে, নিশ্চয়ই তো খুশি আছে, আমি তো বলছি বারবার কি আমরা খুশি আছি সব। খুশি আছে। হ্যাঁ। আর এই যে প্রকল্পগুলো ঘোষণা হয়েছে কতটা সুবিধা পাচ্ছেন? এইগুলো ভালো, সবই সুবিধা পাচ্ছেন। हाँ हो रहा है, नील कर रहा है काम यहाँ पर। हाँ काम हो रहा है। आप खुश हैं? हाँ खुश है। इलेक्शन में क्या लग रहा है? हाँ इलेक्शन जब आ रहा है हाँ ইলেকশন কি হবে যেটা হতে। আচ্ছা, একটা জিনিস আপনারা হয়তো ক্লিয়ার হয়ে গেলেন এই ভিডিওটা দেখার পরে, যে আমাদের পশ্চিমবঙ্গে যত মৌলবাদী আছে, মানে যত আমাদের জিহাদি ভাই আছে, সবাই কিন্তু মানে খুশিতেই আছে, মানে কারো কোনো প্রবলেম নেই। মানে সিরিয়াসলি ভাই, আমি একটা জিনিস দেখলাম, যত মানুষকে জিজ্ঞাসা করা হচ্ছে মেটিয়া বুরুজের, বিশেষ করে কথা বলা হচ্ছে মেটিয়া বুরুজের ঘটনা, তো মেটিয়া বুরুজে যত মানুষকে জিজ্ঞাসা করা হচ্ছে, সবাই কিন্তু বলছে যে আমাদের কোনো কষ্ট নেই, এখানে কোনো দুঃখ নেই, হাম তো বিন্দাস হে, হাম তো
एकदम बिंदास खुल्ला है, कोई प्रॉब्लम नहीं है, कोई চাকরি नहीं है, कोई बाकরি नहीं है, कुछ भी नहीं चाहिए हम लोगों का। চাকরি নিয়ে কি হবে ভাই? চাকরি আমাদের দরকার নেই, আমরা সেলাই মেশিনের কাজ করি, সেলাই মেশিন করে খাই, ভেরি গুড, ভালো কথা, হাতের কাজ করে খাও। দেখলাম যারা ফুটে বসে, প্রথমে যে ভিডিওটা দেখলাম যে একজন ফুটে বসে, সে বলছে যদি বিজেপি সরকার আসে তাহলে আমার এই খাওয়াই হবে না, মানে আমার ধান্দাই উড়ে যাবে, মানে ফুটে আমি বসতে পারবো না, ধান্দা আমার উড়ে যাবে। দেখো একটা কথা বলি, তুমি জিয়াদি হও আর মৌলবাদী হও আর মোল্লা ভাই হও, তুমি যাই হও, ফার্স্ট কথা তোমাকে বুঝতে হবে রোড জ্যাম করে বা ফালতু তুমি ফুটপাতে বসে ফুটপাত জ্যাম করতে পারো না, ঠিক আছে? এটা শুধুমাত্র মানে মানুষের চিন্তা ভাবনা নয়, এটা হচ্ছে সমাজ দূষিত করা। দূষিত করলে হবে না ভাই, সে যেই সরকার থাকো, হয়তো দিদি চায় দূষিত করতে, দিদি চায় আমাদের পিসি চায় যে হ্যাঁ তোমরা দূষিত করো, একসঙ্গে এইসব কাটো খাও একসঙ্গে, ওইখানে সব ঝামেলা বাঁধাও, এইগুলো না ভাই, এগুলো দিস ইজ নট ফেয়ার, এগুলো চলবে না একদম। পরিষ্কার এবং স্বচ্ছ ভারতবর্ষ বা স্বচ্ছ বাংলা করতে গেলে এই সবগুলো রোডে রাস্তায় যেখানে সেখানে তোমরা দোকান দেবে, যেখানে সেখানে এটা সেটা কাটবে, যেখানে সেখানে নোংরামো করবে, এগুলো তো একদম না। একটা জিনিস আপনারা ভালো করে বুঝুন, যারা আপনারা সুস্থ মস্তিষ্কের বা আপনার বুদ্ধিমান মানুষ আছেন, যে আপনারা মুসলিম এরিয়াতে যাবেন আর হিন্দু কলোনিতে যাবেন, ঠিক আছে, গিয়ে জাস্ট ভালো করে খেয়াল করবেন যে কি ডিফারেন্স আছে, মানে আপনি ডিফারেন্স কি পাচ্ছেন। ফার্স্ট আপনি ডিফারেন্স পাবেন চারিদিকের নোংরা আবর্জনা। আপনি এই যে যেখানে গেছিল এই মুসলিমদের, যেটা একটা কি মুসলিম দূষিত জায়গা নাকি একটা বললো একজন, যেটা তো হচ্ছে মুসলিম দূষিত জায়গা। আপনি আছেন, আপনি একজন মেয়ে, আপনি আছেন, আপনার কোনো প্রবলেম হচ্ছে না, হ্যাঁ সেটা দিনের বেলা বলে প্রবলেম হচ্ছে না, যদি রাতের বেলা হতো তাহলে দেখতে পেতে কি না কি হয়ে যেত, বা কী কোথার থেকে সে ছিনিয়ে নিয়ে চলে যেত, সেটা ভাই আর বলে দরকার নেই, ঠিক আছে? তাদের চরিত্র নিয়ে, যাদের চরিত্র এত ভালো, ফুলের মতো পবিত্র, যাদের চরিত্রে কি খালুকে বিয়ে করছে, খালাকে বিয়ে করছে, মামাকে বিয়ে করছে, দিদিকে বিয়ে করছে, আর সে তো অন্য ধর্মের মেয়ে, তাকে ছাড়বে? কোনো দিন ছাড়বে না ভাই। মানে যদি কেউ গঙ্গা জলে লেবে, মানে ওদের কি আবার পানি বলে, গঙ্গা পানিতে লেবে যদি কেউ বলে, আমি তো ভাই বিশ্বাস করবো না, ঠিক আছে? যে বিশ্বাস করে করুক। কথা হচ্ছে এটাই, দেশ যদি শেষ হয়ে যায়, দেশ যদি নষ্ট হয়ে যায়, দেশ যদি তলানিতে ঠেকে যায়, তাও কিন্তু এইসব মানুষগুলোর কোনো প্রবলেম হবে না, ভালো কথা বুঝতে হবে। কারণ তুমি বাংলাদেশে যাও, তুমি পাকিস্তানে যাও, সেখানে গিয়ে দেখবে যারা বাড়িতে বাড়িতে মানে কি আগ্নেয় অস্ত্র তৈরি করে, বা যারা বাড়িতে বাড়িতে মানে কি বোম বাঁধে বা জিনিসপত্র অনেক কিছু বাজে বাজে জিনিস তৈরি করে, যেগুলো নাম আমি নিতে পারছি না, যারা এইসব বাজে কাজকর্ম করে বা বাজে জিনিস যারা তৈরি করে, তাদের কাছে গিয়ে তুমি যদি গিয়ে কোশ্চেন করো যে আপনি কেমন আছেন, সে কোনোদিন বলবে না যে আমি খারাপ আছি, সে বলবে যে হ্যাঁ আমি ভালো আছি। আর এরা মেটিয়া বুরুজ থেকে শুরু করে ওই দিকটার লাইনে মানে যত মানুষ আছে, এরা সব ওই 2 নম্বরী কারবারের সঙ্গে যুক্ত, ঠিক আছে? এই 2 নম্বরই বাজে এবং মানে কি নোংরা কারবারের সঙ্গে যুক্ত। তো এদের কি বলুন তো, এদের যে মানে উচ্চ সমাজ বা এদের যেটা ভালো সমাজ দরকার বা স্বচ্ছ সমাজ দরকার, এদের কিন্তু দরকার নেই ভাই। এদের কাছে তোমরা যতই গল্প শোনাও ভালো সমাজ কি দরকার, এরা বলবে যে না, এরা যেভাবে আছে এদেরকে আরও খারাপ থাকতে দাও, আরও নোংরা, আরও জঘন্য, আরও যানজট পরিবেশ করতে দাও, এরা তাতেই দেখবি ভালো থাকবে। এরা ওটাই চায়, এরা ওটাকেই ভালোবাসে, এরা যানজট, নোংরা, বাজে, জঘন্য পরিবেশকেই এরা ভালোবাসে। এরা পরিষ্কার স্বচ্ছ পরিবেশ বা পরিষ্কার স্বচ্ছ ভারত এরা চায় না, এরা কোনোদিন চায় না ভাই। আমরা তো দেখেছি, আমরা মেটিয়া বুরুজ গিয়েছি, আমরা আরও অনেক মুসলিম এরিয়াতে গেছি, কলকাতার শিয়ালদার পাশে বড়বাজার, রাধাবাজার, শ্যামবাজার, অনেক বাজারে আমরা গেছি। তো সেখানে আমরা দেখেছি রাজাবাজার সব থেকে বেশি বিখ্যাত নাম হচ্ছে রাজাবাজার। রাজাবাজার তো আমি প্রচুরবার গেছি, আমি তো জানি ভাই রাজাবাজারের কী পরিস্থিতি, মানে গলির মধ্যে ঢোকা যাবে না, ঠিক আছে? আর এত নোংরা গন্ধ এবং এত আবর্জনা বা বাজে পরিবেশ, ওরা ওই সব জায়গায় থাকতে চায়। আর ওই সব জায়গা থেকে যদি আপনি ওদেরকে তুলে ভালো জায়গায় বসাতে চান, বা যদি আপনি জায়গাটা ভালো পরিষ্কার করতে চান, তাহলে হবেন আপনি মুসলিম বিরোধী। মানে যদি কোনো সরকার চায়, যদি কোনো সরকার বলে যে ভাই তোমরা এখানে বাস করছো, এই জায়গাটা তো ঠিক না, বা এভাবে বাস করাটা উচিত না, এখানে ভাই দোকান দাও, একটা সাইডে কলোনি করে দোকান দাও, বা মনে করো যে তোমরা ব্যবসা করবে, একটা ভালো মানে স্ট্র্যাটেজি করে তোমরা ব্যবসা করো, ঠিক আছে? যেখানে সেখানে বাজে মানে নোংরাভাবে থাকা, ব্যবসা করা, এগুলো তো উচিত না। যখনই কোনো সরকার এগুলো বলতে যাবে, তখনই ওরা বিরোধ করবে। কিন্তু আমাদের মাননীয় সরকার, আমাদের পিসিমণি সরকার, এরা কিন্তু কোনোদিন কিছু বলে না। এরা এই যে মানে ফুটপাত নোংরা হয়ে পড়ে থাকলে, রাজাবাজারের সিগন্যাল মানে না, এইসবগুলো দেখতে থাকে, মানে চলে, এগুলো জানে সবই, ঠিক আছে? কিন্তু এগুলো কিছু বলে না, তারও কারণ আছে। এবার যদি কেউ কিছু বলবে, তাহলে বলবে যে হ্যাঁ এই সরকার খারাপ, ঠিক আছে? এবার কথা হচ্ছে বিজেপির সরকার, এবার হচ্ছে কি বিজেপি আসলে তো আমরা তো মরে যাবো, কথা বলছে আমরা বিজেপি আসলে আমরা তো মরে যাবো। এই চাচার যে চিন্তাভাবনা, মানে এদের যে চিন্তাভাবনা, বিজেপি আসলে এরা মরে যাবে, এরা কিন্তু আগে ভেবেই নিয়েছে যে বিজেপি আসলে এরা মরে যাবে। আর একটা মুসলিম ভুলে গিয়েও কিন্তু বিজেপিকে ভোট দেয় না। এই মুসলিমরা সব পার্টিকে ভোট দেবে, এরা সিপিএমকে দেবে, আরএসপিকে দেবে, কংগ্রেসকে দেবে, তৃণমূলকে দেবে, তারপরে সবাই যত ভারতবর্ষে যত পার্টি আছে সবাইকে দেবে।
আইএসএফকে দেবে, মিম পার্টিকে দেবে, সবাইকে দেবে, কিন্তু এরা বিজেপিকে ভাই ভোট দেবে না। বিজেপিকে ভোট দেবে শুধুমাত্র হিন্দুরা। আবার একটা জিনিস দেখবেন যে হিন্দুদের মধ্যে কত জিহাদি হিন্দু আছে, তারা আবার বিজেপিকে ভোট দেবে না, তারা কিন্তু আবার তাদের ভোট আবার ভাগ হয়ে যাবে, ঠিক আছে? কেউ দেবে সিপিএমে, কেউ দেবে টিএমসিকে, কেউ দেবে কংগ্রেসকে, ঠিক আছে? এটা আবার কিন্তু মানে হিন্দুদের ভোট ভাগ হয়ে যাচ্ছে। মুসলিমদের ভোট যেমন বিজেপিতে একটাও পড়ছে না, হিন্দুদের ভোটও কিন্তু আবার বিজেপিতে পড়ছে না, ঠিক আছে? এই স্ট্র্যাটেজিগুলো ভাই থাকবে, তো যে কারণে এরা কিন্তু ভাই জোর গলায় বা জোর দিয়ে বলছে যে মমতা আছে, মমতা মানে পিসি আছে, পিসিমণি থাকবে, পিসিমণি আবার সরকার গঠন করবে। দেখুন, পিসিমণি সরকার হোক বা চাই না হোক আমার কোনো দেখে দরকার নেই, এদের ভাই বেশি প্রয়োজন, কারণ পিসিমণি সরকার থাকলে এরা নোংরা আবর্জনা জ্যান জমজাট বাজে 2 নম্বরই কাজ, 3rd ক্লাস কাজ, বাজে কাজ এসবগুলো এরা করতে পারবে, ঠিক আছে? একটা কথা হচ্ছে, যেমন বলেছে ওরা ওদের চাকরি দরকার নেই, এদের চাকরি বা নিয়ে কী করবে ওরা ভাই? কেউ পড়াশুনো শেখে? একটা গ্র্যাজুয়েশন ছেলে আছে ওদের বাড়িতে, গ্র্যাজুয়েশন কি এরা জানে? মাধ্যমিক পাস কেউ করে? উচ্চ মাধ্যমিক পাস কেউ করে না। তো কাজেই এদের কাছে চাকরি বাকরি মানে হচ্ছে একটা বিলাসিতা, মানে একটা ফালতু। ভাই চাকরি মানে ওদের ধর্মে মনে করো যে ইসলাম ধর্মে চাকরি বাকরি সব হারাম, ঠিক আছে? চাকরি করা হারাম, অনেক কিছু মানে বন্ধু বানানো হারাম, ভালো বন্ধু তৈরি করে তার সঙ্গে গল্প করাও হারাম, মানে অন্য ধর্মের মানুষের সঙ্গে বন্ধু বানানো হারাম। তারপরে মনে করুন যে ব্যাংক থেকে সুদ নেওয়া হারাম, তারপরে মনে করুন যে কারোর থেকে টাকা নেওয়াও হারাম। আরে ভাই সব কিছু হারাম, মানে কি সিগারেট খাওয়াও হারাম, ঠিক আছে? তারপরে হচ্ছে টিভি দেখাও হারাম, মানে ভাই আর কি বলবে, মানে যাবতীয় যা আছে সব কিছুই হারাম। কিন্তু সব থেকে একটাই জিনিস হচ্ছে আরাম, মানে একটাই জিনিস হচ্ছে ওদেরকে কি বলে যে ওদের মজাবে যেটা আর কি মানে হালালা, হ্যাঁ ঠিক হালালা, যেটা হচ্ছে হালালা করাটাই হচ্ছে ওদের হারাম, মানে আলাম, মানে ওটাই হচ্ছে হালালাই হচ্ছে করতে হবে। যেমন হচ্ছে নিজের মেয়েকে হালালা করবে, পাশের বাড়ির মেয়েদেরকে হালালা করবে, অল্প বয়সের মেয়েদেরকে আনে হালালা করবে, বউকে নিয়ে হালালা করবে, মানে এই সমস্ত বা এই যে মানে বাচ্চা বানানো, এইগুলো হচ্ছে ওদের মজাব, মানে ওদের মজাব এইগুলোকে করতে বলে আর এইগুলোকে ওরা ফলো করে, ঠিক আছে? মোট কথা হচ্ছে তোমাকে ইনকাম করতে হবে, চোর চিটিংবাজি জোচ্চুরি তুমি যাই করো করে তুমি ইনকাম করো, ভালো পথে তুমি চাকরি বাকরি করে তোমার ইনকাম করা দরকার নেই, ঠিক আছে? চোর চিটিংবাজি, 3rd ক্লাস 3rd পার্টি বা ফালতু কাজ করে নোংরামো করে তুমি টাকা ইনকাম করো, করার পরে আর তুমি নোংরা জায়গায় থাকো আর নোংরাগুলোকেই প্রমোট করো, ঠিক আছে? এই হচ্ছে ওদের মেন ফ্যাক্ট বা মেন টার্গেট। তো কাজেই যদি কোনো নোংরা জায়গাকে কেউ যদি পরিষ্কার করতে যায়, কোনো সরকার পরিষ্কার করতে যায়, তাহলে সে সরকার তো ভাই খারাপ হবে, ঠিক আছে? আর এটা তো আমরা জানি যে বিজেপি সরকার ইউপিতে কি করেছে, যত চোর চিটিংবাজ গুটখাখোর, যত হচ্ছে বাজে 2 নম্বরি মাল, যত টেরোরিস্ট বা যত আতঙ্কবাজি, যত কিলার বা মনে করুন যত সাপশুটার যা ছিল সব তো ক্লিয়ার করে দিয়েছে, মানে ইউপিতে সবগুলোকে মেরে যোগী একদিকে করে দিয়েছে, ঠিক আছে? যোগী আদিত্যনাথ বলেছে যে সমস্ত ক্রিমিনাল যত আছে, যত সাপশুটার আছে সবগুলোকে রাতের মধ্যে ক্লিয়ার করে দিয়েছে। আর যদি আমাদের পশ্চিমবঙ্গ ক্লিয়ার করে যে যত সাপশুটার যত ক্রিমিনাল মাল, মনে হয় 90% জিহাদি হবে, 90% জিহাদি মৌলবাদীরাই আছে ওর মধ্যে, ঠিক আছে? এই মানে আগের দিন একটা ভিডিও দেখছিলাম যে একটা জিহাদি বাড়ির থেকে নাকি আগ্নেয় অস্ত্র ধরেছে, ঠিক আছে? তো এরকম মানে ওদের বাড়িতে ভাই মালপত্র থাকে, ঠিক আছে? ওরা ওই সমস্ত কারবার করে, ওইসব বিক্রি করে, ওইসবগুলো নিয়ে ঘুরে বেড়ায়, ওদের কাজই হচ্ছে ওটাই। ওরা ছোটোবেলা থেকে ওদের মাজাব ওদেরকে ওটাই শেখায়, ওদেরকে জিহাদি বানানো শেখায়, ঠিক আছে? মানে ওদেরকে শেখায় যে তোমরা কি করে জিহাদি অন্য ধর্মের মানুষকে মেরে নিজেরা আর কি ঠিকঠাক তৈরি হবে, ঠিক আছে? তো যাই হোক, অনেক নিয়ম আছে এবং অনেক ব্যাপার আছে, ঠিক আছে? তো সেগুলো হয়তো আমার জানা নেই, ঠিক আছে? সেগুলো পরে আমি আপনাদেরকে জানাবো, এবং অনেক জিনিস আছে যেগুলো আমরা ওপেন ক্যামেরার সামনে এখন আলোচনা করতে পারবো না, যেগুলো করলে হয়তো অনেক ইউটিউবের রেস্ট্রিকশন আছে, আপনারা জানেন সবাই। তো যাই হোক, আমরা লাস্ট এটা বলতে পারি যে মেটিয়াবুরুজের যত মানুষ বা রাজাবাজারের যত মানুষ সবাই চাইছে দিদি থাকুক, মানে দিদি জিতুক বা দিদি জিতবে, তাদের 100% ভরসা। তাছাড়া আর দক্ষিণ 24 পরগনা বা উত্তর 24 পরগনা বা পশ্চিমবঙ্গের আর যত মানুষ আছে সবার চিন্তাভাবনা আলাদা, ঠিক আছে? আমি আরও একটা ভিডিও করেছি, আপনারা সেই ভিডিওটা দেখবেন, যেখানে কিনা ভবানীপুরের মানুষ, ভবানীপুরের মানে যেখানে দিদির বাড়ি, সেখানকার মানুষ বলছে যে না আমরা দিদিকে চাই না। আরে দিদি হারবেই, দিদি হারবে, 100% দিদি হারবে। কিন্তু আমরা যখন মেটিয়াবুরুজে বা যখন আমরা রাজাবাজারে যাচ্ছি, মানে মিনি পাকিস্তানের দিকে যখন আমরা যাচ্ছি, সেখানে কিন্তু বলছে না দিদিই জিতবে, দিদি ছাড়া আর কোনো জায়গা নেই, দিদিই জিতবে, মানে এইসব জায়গাগুলো ওরা ভোট দেবে। আর মমতা ব্যানার্জির বাড়ির লোক, মানে মমতা ব্যানার্জির নিজের ঘরের লোক বা নিজের পাড়ার লোক,
তাকে ভোট দেবে না, ঠিক আছে? তারাই বলছে না মমতা ব্যানার্জি দরকার নেই। এবারে কিন্তু দিদি বিসর্জন হয়ে গেছে, এবারে দাদাকে আমরা চাই, মানে শুভেন্দুদাকে আমরা চাই, তারাই বলছে, ঠিক আছে? এই ভিডিও আমি এর আগে করেছি, অবশ্যই আপনারা দেখবেন। সেই ভিডিওটি আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই আমার চ্যানেলে আপনারা ভিজিট করে দেখতে পাবেন সেই ভিডিওটি। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখাবো একটা পরবর্তী ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন, আর অবশ্যই মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।